বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের শোনাবো ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলালের ঈমান ও ত্যাগের অবিস্মরণীয় গল্প। আজ আমরা শিখব আল্লাহর কাছে মর্যাদা বংশ বা ঐশ্বর্যের উপর নির্ভর করে না, বরং ঈমান ও তাকওয়ার উপর নির্ভর করে। মক্কা নগরী সবেমাত্র ইসলামের আলো ফুটতে শুরু করেছে। এই সময় বিলাল ছিলেন একজন হাবশী দাস। তার মনিব ছিল মক্কার খারাপ মানুষের ভিতর একজন, নাম তার উমাইয়া ইবনে খালাফ। বিলাল যখন ইসলাম গ্রহণ করলেন, তার জীবনের ওপর নেমে এলো কষ্ট। উমাইয়া চাইতো যে কোনো মূল্যে তিনি যেন ইসলাম ত্যাগ করেন। দিনের পর দিন প্রখর সূর্যের তাপে মক্কার উত্তপ্ত বালির ওপর তাকে শুইয়ে দেওয়া হতো, তার বুকের ওপর চাপিয়ে দেওয়া হতো বিশাল ভারী পাথর। আমাদের ক্ষুধাকে মেনে নাও, আমরা তোমাকে ছেড়ে দিব, মুহাম্মদকে ছেড়ে আমাদের কাছে আসো। কিন্তু হযরত বিলালের মুখে শুধু একটি শব্দ উচ্চারিত হতো, আহাদ, আল্লাহ এক। এই শব্দটি ছিল তার দৃঢ় ঈমানের প্রকাশ। তার শরীর হয়তো নির্যাতনে জর্জরিত হতো, কিন্তু তার অন্তর ছিল আল্লাহর প্রেমে স্থির। দিনের পর দিন এই কষ্ট চলতে থাকলো। তার এই অবিচলতা মক্কার মুসলিমদের হৃদয়ে অনুপ্রেরণা যোগালো। প্রিয় নবীর নির্দেশে হযরত আবু বকর সিদ্দিক অনেক দামের বিনিময়ে বিলালকে উমাইয়ার কাছ থেকে মুক্ত করে দিলেন। মুক্তির পর বিলালের জীবন সম্পূর্ণ বদলে গেল। তিনি হলেন প্রিয় নবীর ঘনিষ্ঠ সাহাবীদের একজন। মক্কা বিজয়ের দিন ইসলাম আর মুসলিমদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রিয় নবী যখন পবিত্র কাবা ঘরকে মূর্তিমুক্ত করলেন, তখন তিনি বিলালকে নির্দেশ দিলেন কাবার ছাদে উঠে আজান দেওয়ার জন্য। ভাবুন একবার, যে মানুষটা একদিন মক্কার ভিতর আহাদ বলার জন্য মক্কার মানুষের কাছ থেকে কষ্ট পেত, সেই ব্যক্তি মক্কার পবিত্রতম স্থানের ছাদে দাঁড়িয়ে সমগ্র বিশ্বকে আল্লাহর একত্বের দাওয়াত দিচ্ছেন। সেই আজানের ধ্বনি ছিল ইসলামের বিজয়, মানবতার মুক্তি এবং ত্যাগের প্রতি আল্লাহর সর্বোচ্চ প্রতিদান। হযরত বিলালের জীবন আমাদের শেখায়, সত্যের পথে কষ্ট স্বীকার করতে ভয় পেও না। তোমার ঈমান যদি সুন্দর হয়, তবে তোমার অতীত যেমনই হোক না কেন, আল্লাহ তোমাকে সুন্দর মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা সবাইকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানী শক্তি দান করুন। আমিন।